জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ৪০ বছর ধরে নিষিদ্ধ থাকা ইসলামী ছাত্র শিবির সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতেই ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করেছে। এই ঘটনাকে বামপন্থীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ক্যাম্পাসে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। গত প্রায় ৪ দশক ধরে ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযোগ রয়েছে যে এই সময়ে শিবির কর্মী হিসেবে পরিচিতি পেলে তাদের উপর নির্মম নির্যাতন চালানো হতো। শিবির কর্মীরা নিজেদের মধ্যে যোগাযোগ এবং একে অপরকে চিনতে কে যা কোড ব্যবহার করত, যার মানে হচ্ছে কেন্দ্র জানে। প্রত্যেক কর্মীর একটি সাংগঠনিক নাম এবং প্রতিটি গ্রুপ ও কমিটির একটি কোড নাম থাকত, যা নিয়মিত পরিবর্তন করা হতো যাতে তাদের পরিচয় ফাঁস না হয়। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া এক গ্রুপ অন্য গ্রুপের বা এক হল কমিটি অন্য হল কমিটির পরিচয় জানত না। জাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব এই কৌশলগুলির কারণ ব্যাখ্যা করেছেন। তিনি অভিযোগ করেন যে ক্যাম্পাসে অতিথি পাখি মারলে বিচার হলেও একজন শিবির কর্মীকে পিটিয়ে হত্যা করলেও কোনো বিচার হতো না। তিনি আরও জানান যে শিবিরের কারণে অনেককেই ১৯৯৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ক্যাম্পাস ছাড়তে হয়েছে এবং অন্তত ১৫০ নেতাকর্মীকে ছাত্রত্ব না নিয়েই ক্যাম্পাস ছাড়তে হয়েছিল। ১৯৯৪ সালে কামরুল ইসলাম নামের এক ভর্তিচ্ছুকে শুধুমাত্র শিবিরের ডায়েরি পাওয়ায় পিটিয়ে হত্যা করা হয়েছিল। ২০০৯ সালে সালাম বরকত হলে শিবির সন্দেহে কয়েকজনকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। এছাড়া শাহাবুদ্দিন তানিম নামের আরেক শিবির নেতাকে ভাসানী হলে একই কায়দায় নির্যাতন করে পঙ্গু হাসপাতালে ফেলে রাখা হয়েছিল। তার অভিযোগ, নামাজি ছাত্রদেরকেই শিবির সন্দেহে নির্যাতন করা হতো। গত বছরের জুলাই আন্দোলনের পর ছাত্র শিবির ক্যাম্পাসে প্রকাশ্যে আসে এবং গত ১ বছর ধরে বিনা বাধায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। সর্বশেষ ৩ দশকের বেশি সময় ধরে নিষিদ্ধ থাকা দলটি ছাত্র সংসদে কেবল পুরো প্যানেলে জয়লাভ করেনি, বরং তাদের প্রতিদ্বন্দ্বী শক্তিকে সম্পূর্ণভাবে পরাস্ত করে সুনিপুণ কৌশলে এই সাফল্য অর্জন করেছে। ফলাফল ঘোষণার সময় আল্লাহু আকবার স্লোগান দিতেও দেখা যায় শিবির কর্মীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের এক সাবেক নেতা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির নিষিদ্ধ ছিল ৩৩ বছর। এই নিষিদ্ধ সময়ে তারা আন্ডারগ্রাউন্ডে কাজ করত। তাদের ভার্সিটি কোড ছিল কে যা। এই নামে তাদেরকে সবাই চিনত। মানে তারা যদি কেন্দ্রীয় কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করত তাহলে তাদেরকে কে যা হিসেবে ডাকা হতো। ভার্সিটিতে পড়া অবস্থায় কেউ বাইরে ওপেন শিবিরের রাজনীতি করতে পারত না। ধরা পড়লে তাকেও মারা হতো। কেজা নামটা এক সময় সবাই জেনে গেলে এই নামটা তারা বদলে দেয়। ভার্সিটির নাম কেজা তো ছিলই, এরপরে আসেন হলের নামে। প্রতিটি হলের আলাদা আলাদা কোড ছিল। এক হলের শিবিরকে আরেক হলের শিবির চিনত না। এমনকি হলের মধ্যেই একটা ইউনিট জানত না যে সেম হলের অন্য ইউনিটে কারা শিবির করে, কারণ একজন ধরা পড়লে যাতে আর কারো নাম নিতে না পারে। এছাড়াও সভাপতি, সেক্রেটারি সহ সব পদগুলোর একটা করে ইউনিক কোড থাকতো। এই কোড আবার নিয়মিত চেঞ্জ হতো যাতে ইউনিভার্সিটি থেকে বের হয়ে কেউ ফাঁস করলেও ধরা যাতে না পড়ে। হলের বাইরে যারা থাকতো তাদের একজনের বাসা আরেকজন চিনত না। সেই মোবাইল যুগের আগের কথা বলছি। নির্দিষ্ট সময়ে সবাই নির্দিষ্ট স্থানে দেখা করত, কারণ একজনকে ধরলে যাতে আরেকজনের বাসা দেখিয়ে দিতে না পারে। ভার্সিটির বন্ধু সার্কেল যে নামে চিনত সেটা তার আসল নাম ছিল না, অর্থাৎ সার্টিফিকেটের নাম না বলে বন্ধু মহলে সংগঠন কর্তৃক প্রদান করা নাম তারা ব্যবহার করত। ধরুন একজনের নাম মাহমুদ, কিন্তু হয়ে যেতাম সবুজ।